পহেলগামে জিহাদি হামলার পর পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় সরকারের শীর্ষ স্তরের সব মন্ত্রী। এ ব্যাপারে ইতিমধ্যেই সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে ভারতের সামরিক মহড়া দেখে রীতিমতো কাঁপছে পাকিস্তান। যদিও পাকিস্তানও নিজেদের সাধ্যমতো সামরিক মহড়া করে নিয়ন্ত্রণ রেখায় বাড়তি নজরদারি জারি রেখেছে। এছাড়া টানা 11 দিন ধরে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাক রেঞ্জার্সের বিরুদ্ধে, যদিও পাল্টা জবাবও দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এই পরিস্থিতিতে এক পাক সাংসদের মন্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভাইরাল ভিডিওয় ওই পাক সাংসদকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, ভারত পাকিস্তানের যুদ্ধ হলে তিনি কি সীমান্তে যাবেন? এরপরই ওই সাংসদকে বলতে শোনা যায়, আমি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেড়ে গেলে ইংল্যান্ড চলে যাব। এরপরই হাসতে দেখা যায় তাকে। এরপরই তাকে জিজ্ঞাসা করা হয়, মোদির কি উচিত এই যুদ্ধের উত্তেজনা কমানো? উত্তরে ওই সাংসদ বলেন, মোদি কি আমার আত্মীয়ের পুত্র যে আমার কথায় তিনি পিছু হটবেন? পাক সাংসদের এই বক্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে পাক সাংসদের কথা আমরা বলছি তার নাম শের আফজল খান মারওয়াত। পাকিস্তান তেহরিকি ইনসাফ পার্টির সাংসদ তিনি। পেশায় একজন আইনজীবীও বটে। পাকিস্তানের একজন সিনিয়র সাংসদ তিনি। ইমরান খান ঘনিষ্ঠ এই সাংসদকে প্রশ্ন করা হয়, ভারত পাকিস্তানের যুদ্ধ হলে তিনি কি সীমান্তে যাবেন? শুনুন সাংসদের উত্তর। और बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे? नहीं, अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। सर तो आप नहीं समझते कि इन हालात में मोदी साहब को थोड़ा सा बैकग्राउंड में जाना पड़ेगा या थोड़ा सा पीछे हटना पड़ेगा? इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल हों? मोदी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा। और बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे? नहीं, अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। सर तो आप नहीं समझते कि इन हालात में मोदी साहब को थोड़ा सा बैकग्राउंड में जाना पड़ेगा या थोड़ा सा पीछे हटना पड़ेगा? इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल हों? मोदी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा। और बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे? नहीं, अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। सर तो आप नहीं समझते कि इन हालात में मोदी साहब को थोड़ा सा बैकग्राउंड में जाना पड़ेगा या थोड़ा सा पीछे हटना पड़ेगा? इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल हों? मोदी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा। और बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे? नहीं, अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। सर तो आप नहीं समझते कि इन हालात में मोदी साहब को थोड़ा सा बैकग्राउंड में जाना पड़ेगा या थोड़ा सा पीछे हटना पड़ेगा? इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल हों? मोदी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा। পাক সাংসদের সহাস্য জবাব, মোদি কি আমার খালার ছেলে নাকি, মানে মোদি কি আমার মাসির ছেলে নাকি যে আমি বললেও পিছু হটবে? প্রসঙ্গত ভারতের সামরিক অস্ত্রের মহড়া দেখে কার্যত ভয় পেয়ে গিয়েছেন পাকিস্তানের সেনাকর্তারাও। সূত্রের খবর, অনেকেই তাদের পরিবারের সদস্যদের ইংল্যান্ড ও আমেরিকায় নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছেন। সেই তালিকায় নাকি রয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনিরও। এছাড়া পাক সেনায় বহু সেনা ইতিমধ্যেই ইস্তফা পর্যন্ত দিয়েছেন। এবার পাকিস্তানের একজন দায়িত্বশীল দলের সাংসদ বললেন, যুদ্ধ বেড়ে গেলে ইংল্যান্ডে পালিয়ে যাওয়ার কথা। স্বাভাবিকভাবে ইংল্যান্ডে যাওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে, বা বিদেশে যাওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে পাকিস্তানের কাছে? শোনা যাচ্ছে পাক আর্মি জেনারেল মানে পাক সেনাপ্রধান আসিম মুনির কয়েকদিন আগেই তার পরিবারের লোকজনকে নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছেন, ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। একবার ভাবুন, দেশের যে এত জনগণ, সেখানকার যে 20 কোটি 22 কোটি মানুষ, তারা কি করবেন, তারা কোথায় যাবেন, যুদ্ধ হলে তাদের কি পরিস্থিতি হবে? সে কথা একবার ভাবলেন না আসিম মুনির? সে কথা একবার ভাবলেন না পাকিস্তানের শাহবাজ শরীফের সরকারের লোকজন? যদি ভারত একটা অ্যাটাক করে তাহলে সেখানে তো প্রচুর মানুষের প্রাণহানি হবে। এই কথাটা কি তাদের মাথায় নেই? তারা আসলে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। সাধারণ মানুষ, পাক আওয়াম, তারা থাকলো বাঁচলো, তাতে কি এসে যায়, তাই না?
আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।